আপনি তো এখন দাবি করতে পারেন, রাশেদ ভাই আমাদেরকে এখন দাবি করতে পারে, ভাই আমি মুমিন, বা আমাদের মুসল্লিরা যারা আছেন আলহামদুলিল্লাহ সবাই নিজেদেরকে মুমিন বলে দাবি করতেই পারেন, কারণ আমরা মুসলমান, আমরা ইবাদত করি কার? আল্লাহ তাআলার। আপনি যে মুমিন এর প্রমাণ কি? প্রমাণ আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, তুমি যদি ভালো কাজ করো, তুমি যদি একটা মানুষকে 1000 টাকা দাও, তুমি যদি হজ করো, তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি রোজা রাখো, তুমি যদি ভালো কাজ করো, যদি তোমার কি লাগে? ভালো লাগে। বিষয়টা বুঝেছি আমরা? আমরা মসজিদের জন্য 1000 টাকা দান করেছি, এটা কি কাজ? ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ নাকি ভালো কাজ? ভালো কাজ। আপনি যে দিয়েছেন এটার জন্য আপনার অন্তর কি হতে হবে? খুশি হতে হবে। অনেক সময় দেখা যায় সমাজের ভাইরা যারা মসজিদের জন্য কাজ করে, কালেকশন করে, তারা আপনাকে ধরেছে, আপনাকে 1000 টাকা দিতে হবে, আপনি লজ্জায় পড়ে দিয়ে দিয়েছেন। এদের জ্বালায় আর বাঁচি না। লজ্জায় পড়ে আপনি 1000, 10,000, 1,50,00,000 মানুষের জন্য, মসজিদের জন্য, এলাকার জন্য দান করেছেন। কার জন্য? মসজিদ মাদ্রাসার জন্য। লজ্জায় পড়ে দিয়েছেন। যেভাবে জোরপূর্বক নিয়েছে আপনার থেকে টাকাটা, আপনার মনে যদি সেই 1000 টাকা দেওয়ার পর খুশি না আসে, আপনি বুঝতে হবে আপনি ইমানদার হতে পারেননি, আপনি মুমিন হতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ভালো কাজ করার পর যার খুশি লাগে এবং খারাপ কাজ করার পর, আপনি একটি খারাপ কাজ করে ফেলেছেন, আপনার নিজের অজান্তে একটা অন্যায় করে ফেলেছেন, আপনি চাননি সেই অন্যায় কাজটি করতে, আপনি দেখা গেল জোহরের নামাজ পড়তে পারেননি, আপনি একটি রোজা রাখতে পারেননি, আপনি বাধ্য হয়ে সুদ খেয়ে ফেলেছেন, সুদের টাকা নিয়ে ফেলেছেন। আপনার কাছে যদি অনুশোচনা না আসে, কি না আসে? অনুশোচনা না আসে, আপনি মুমিন হতে পারেননি। আর রাসূল বলেছে, ফাআনতা মুমিন, তোমার কাছে যদি খারাপ কাজ করার পরে যদি তোমার কাছে অনুশোচনা চলে আসে, কি করলাম আমি নিজের জীবনকে শেষ করে দিলাম, নিজের ঈমানকে শেষ করে দিলাম, এই অনুতপ্ত অনুশোচনা যদি আসে, আপনি মুমিনের পরিচয়। আলহামদুলিল্লাহ। এখন আমরা বুঝতে হবে এই চরিত্রটা আমাদের কাছে আছে কিনা। আমরা খারাপ কাজ করার পর, অন্যায় করার পর, অশ্লীল কথাবার্তা বলার পর যদি আমাদের অন্তরে কি আসে? অনুশোচনা আসে, তাহলে বুঝতে হবে আমরা ঈমানের কি পেয়েছি? স্বাদ পেয়েছি। ঈমান আমাদের কি হবে? মজবুত হবে ইনশাআল্লাহ। আজকে আমার দ্বারা একটা অন্যায় হয়েছে, আমরা চেষ্টা করব আগামীকাল যাতে আমার দ্বারা সেই অন্যায় না হয়। এটাই হলো মুমিনের পরিচয়।